শীতের এই মৌসুমে পাটিসাপটা পিঠা হবে না, এটা কেমন করে হয় বলুন। তাই আজকে মজাদার একটা খিরসার সাথে পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে এসেছি। পাটিসাপটা পিঠার প্রধান আকর্ষণই হচ্ছে খিরসা। খিরসাটা যত মজার হবে পিঠাটা খেতে ততই মজার হবে। পিঠা তৈরির জন্য আমি প্রথমে এখানে পিঠার ডোরা তৈরি করে নিব। এর জন্য আমি 1.5 কাপ পরিমাণে নিয়ে নিলাম চালের আটা, তারপর 1.5 কাপ পরিমাণের মতো দিয়ে দিলাম ময়দা। ময়দাটা একটু বেশি দিলে পিঠাটা খুবই নরম হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তার সাথে 1 চা চামচ দিয়েছি চিনি, তারপর দিয়েছি 1/2 চামচের মতো লবণ, আর সাথে 2 চামচের মতো দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলেও চলে, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, বাট দিলে খুব ভালো একটা স্বাদ চলে আসে পিঠার মধ্যে। সব শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু নেড়ে নিয়ে তারপর কুসুম গরম পানি দিব। অল্প অল্প করে পানি দিয়ে একটা ভালো বেটার তৈরি করে নেব। একটু সময় নিয়ে এই বেটারটা তৈরি করবেন যেন কোনো ধরনের দলা বেঁধে না থাকে। অল্প অল্প করে পানি দিয়েই ডোটা তৈরি করবেন যেন খুব বেশি পাতলাও না হয়ে যায়, আবার খুব বেশি ঘনও না হয়ে যায়। একবারে পানি বেশি দিলে এটা খুব পাতলা হয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো একটা বেটার তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। আর এই পিঠা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন বেটারের ঘনত্বটা ঠিক এরকম হতে হবে। আমি এই বেটারটা এখন রেখে দিব প্রায় 15-20 মিনিটের জন্য, তাতে আরও একটু ঘন হয়ে যাবে। আর এদিকে একটা প্যানে আমি নিয়ে নিলাম 1/2 লিটারের মতো দুধ। দুধের মধ্যে এখন দেব 2 চামচ সুজি, 2 চামচ চালের আটা, আর 2 চামচের একটু বেশি পাউডার দুধ, 1 চিমটির মতো লবণ। এখন সবগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিব। প্রায় 1 মিনিটের মতো মিশিয়ে নিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এখন সবগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতো জাল করার পর দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে ঘন হয়ে এসেছে। এখন এটা ভালো মতো আরেকটু ঘন করে নিব। নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে খেজুরের গুড়। এটা দেওয়ার পর অনবরত নেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন, আবার চিনি দিয়েও তৈরি করতে পারেন। এখন এটা আরও প্রায় 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করব 1 চামচ পরিমাণে ঘি। আপনারা যারা ঘিয়ের ফ্লেভারটা পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তারপর প্রায় আরও 5 মিনিটের মতো এটা আমি জাল করে নিচ্ছি। এই খিরসাটা যত মজা হবে পিঠাটা খেতে কিন্তু ঠিক ততটাই বেশি মজার হবে। তাই চেষ্টা করবেন খিরসাটা একটু লোভনীয়ভাবে তৈরি করার। যাই হোক, এটা অনেকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এটা আমি নামিয়ে রাখবো, কারণ নামিয়ে রাখার পর এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর বেটারটা 1 চামচের মতো দিয়ে চামচ দিয়েই ছড়িয়ে দিয়ে একটা রুটির মতো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। যখন দেখবেন উপরের দিকে হয়ে গেছে এরপর দিয়ে দিতে হবে খিরসা। আপনারা যে যেমন ইচ্ছা দিতে পারেন, কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। এরপর একটা চামচের সাহায্যে যে পাশে খিরসা দিয়েছি সে পাশ থেকে ফোল্ড করে নিলাম। তারপর কয়েক সেকেন্ড আরও ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন পাটিসাপটা দারুণ হয়েছে। এরপর ঠিক একই প্রসেসে আমি সব পাটিসাপটা পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি ঠিক একই প্রসেসে সবগুলো ভেজে নিচ্ছি। প্রায় কয়েক সেকেন্ড করে ভেজে নিলেই হয়ে যাবে। সব পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু তুলতুলে নরম হয়েছে। প্রায় পরের দিনও আমরা খেয়েছি। আর একটা আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। ভিতরের খিরসাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই পাটিসাপটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। আর এই শীতের মৌসুমে এই পাটিসাপটা পিঠা অবশ্যই তৈরি করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।